বাস্তবায়ন করা। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। আমি প্রথম পর্যালোচনা করব আল্লাহ দয়াময় নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছেন। আজকে দুনিয়া জমিনে আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে নিজেই ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। জোরে বলেন না। 18,000-এর বেশি যদি আল্লাহ মাখলুক সৃষ্টি করে, আমরা মানুষ হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের যে বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে যদি একটুখানি ভাবি, তা আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, খুব অল্প সময়ের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যায়। জাস্ট দুটো একটা পয়েন্ট। আল্লাহর কথা তো একটু ব্যাখ্যা দিলে আমাদের ঈমান আমল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা মানুষ, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে বিবেক বুদ্ধি লাগে না? আজকে আমাদের বিবেকে বুদ্ধিতে আল্লাহর কত সৃষ্টি দেখি, জীব জন্তুর পশু পাখি আছে না? গৃহপালিত কত পশু পাখিকে আমরা লালন পালন করি। আচ্ছা বলুন, মানুষ ব্যতীত কোন একটা প্রাণীকে দেখাতে পারবেন যে পোশাক তৈরি করে তারা পরিধান করেন? দেখেছেন কি? তাদেরকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। একটা পাখিকে দেখতে ভালো লাগে না? কত সুন্দর সুন্দর একটা ছোট মাছ ভরে পানিতে দেখতে ভালো লাগে কি লাগে না? আল্লাহর কত সৃষ্টি জীব, কত সুন্দর লাগে। কিন্তু মানুষ ব্যতীত অন্য কোন মখলুককে দেখবেন না যে পোশাক বানিয়ে তারা পরিধান করে। আল্লাহ আমাদের যে স্মৃতি দিয়েছে, আমরা আমাদের জন্য পোশাক বানিয়ে শরীরের ইজ্জত আবরুকে আমরা ঢাকতে পারি। আল্লাহ আমাদের এই স্মৃতিটাও শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমার আলোচনার প্রথম পর্ব, আল্লাহ দয়াময় নবী রাসূলদের কেন পাঠিয়েছেন অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে দেব। আর একটু পয়েন্ট তুলে ধরে, আমরা মানুষ, আল্লাহ আমাদের কত সুন্দর করে বানালেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে সূরা 3 বলে একটি সূরা আছে, খুব বেশি বড় নয়, 4 থেকে 5 লাইনের মতো সূরা। সূরা 3-এর মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর ভাবে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে আমাদের শরীরটাকে একটা সাজালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। আল্লাহ যদি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ওলট পালট করে দিতেন, আমাদের জীবনটা কঠিন হয়ে যেত। চোখটা উপরে কপালে, যদি গড়ার পায়ের ওই গোড়ালির নিচে দিয়ে দিতেন, কি হতো? আমরা খাদ্য খাই, আল্লাহ আমাদের জন্য নিয়ামতি কত খাদ্য হালাল করেছেন, কত কিছু হারাম করেছেন। আমরা একটা খাদ্য রেখে দিলে, হালাল খাদ্য রাতের বেলা রান্না করে খেয়েছি, একটু বেশি হয়ে গেল অনেকে রেখে দেয়। সকালবেলা দুর্গন্ধ হয়ে গেলে মুখের ধারে নিয়ে গেলেই বোঝা যায় ওটা খারাপ হয়ে গেছে। ওটা স্বাস্থ্যের জন্য ওটা ক্ষতি, বোঝা যায় না? ওই নাকটা যদি আল্লাহ এই গালের বারাবার না রেখে হাঁটুর নিচে দিতেন, বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর ভাবে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ মানুষকে যে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, এরকম ব্যাখ্যা দিলে 20-30টা দেওয়া যাবে। আসল মূল কথা হলো, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নাবা। সূরাতুন নাবার মধ্যে 30 পারার সূচনাতে সূরাটা আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন, খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। মহিলার পুরুষ আছে না নেই? আল্লাহ পাক দুনিয়া জমিনে মানুষকে পাঠালেন, এই মনুষ্য জাতি জীবন যাতে পবিত্র হয়, জীবনের পবিত্রতা যাতে বজায় থাকে, আল্লাহ পাক মনুষ্য জাতিকে এই মহিলার পুরুষ সৃষ্টি করে উভয়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো নিয়ামত দিয়েছেন। ছোট্ট একটা বিষয়
মনে করছেন? একটু গভীরভাবে ভাবুন তো। আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই আল্লাহর কোরআনের ভিতরে একটা পাওয়ার আছে। মানুষের অন্ধকার থেকে দিনের আলোয় আসতে গেলে আল্লাহর কোরআনের পথের থেকে এত উত্তম পথ, এত সহজ পথ আর কিছু হতে পারে না। আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে আল্লাহর কোরআন নিয়ে দাওয়াত দিয়েছেন। তাদের জীবনটা সহজে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, ভালো করে খেয়াল করুন। এই যে মানুষের জীবনের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য, আমাদের জীবনে খেতে হয় না, খাওয়া ছাড়া বাঁচবেন? কদিন বাঁচবেন? একদিন, দুদিন, 3 দিন থাকতে পারে। আমাদের সুস্থ মানুষের জন্য ঘুম দরকার আছে না নেই? খাওয়া যেমন দরকার, খাদ্য প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়। আল্লাহ নির্দিষ্ট একটা সময় মহিলা পুরুষ উভয়ের মধ্যে যৌবন দেন। কি দেন? এটা একটা ব্যতিক্রমী জিনিস, যৌবন জীবন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা এবং এর মাধ্যম থেকে আল্লাহ পাক মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা, বংশ বিস্তার করা, আল্লাহ কত সুন্দর সিস্টেম দিলেন। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ সিস্টেম না থাকতো, যৌবনকে যে যার মতো করে ব্যবহার করতো, কার সন্তান কাকে বাপ বলতো, এই হিসাবটুকু মিলতে পারতো না। নিজের বাপের পিতৃ পরিচয়টুকু খুঁজে পাওয়া মুশকিল হতো না। একজনের সন্তান আর একজন কোলে নিয়ে ঘুরছে, আর একজনের সন্তানকে বাপ বলে আর একজন তার সম্পত্তি দখল করছে। গোটা দুনিয়া ওলট পালট হয়ে যেত না? কি মনে হয়? এক ছোট্ট একটা বিধান যদি টালমটাল হয়ে যায়, পৃথিবীর মানব জাতির জীবনের ক্ষেত্রে সবটাই ওলট পালট হয়ে যাবে। আল্লাহ কত নিখুঁত ভাবে মানুষ জাতিকে দুনিয়ায় সৃষ্টি করে তাদের জীবন যাপনের কত উত্তম পন্থা ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মনুষ্য জাতিকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। কোরআনুল কারীমে সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না নেই? কোরআন শরীফের দিল বলা হয়েছে। সূরা ইয়াসিন একবার যদি কেউ তেলাওয়াত করে, নবী আমার সোনা জবানে বানিয়ে দেন, সোনা জবানে জানিয়ে দেন, এত উত্তম একটি সূরা, এত সম্মানী একটি সূরা, ফজিলাতপূর্ণ সূরা। একবার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়ে 10 বার কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ নেকি দেয়। ওই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমার ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। এই মনুষ্য জাতিকে যেমন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের জন্য, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে আমাদের উপরে, মনুষ্য জাতির উপরে আল্লাহর হুকুম আছে না নেই? আছে না? এটা আমাদের জন্য সোজা পথ। এর বাইরে যেটা করব মন মর্জি, এটা আমাদের দুনিয়ারও কল্যাণ না, আখিরাতেরও কল্যাণ না। এই মনুষ্য জাতি যখন আল্লাহ দেখিয়ে দেওয়া পথ ভুলে যায়, জান্নাতের রাস্তা ভুলে যায়, এরা শান্তির পথ ভুলে যায়, ইসলামের আলো থেকে দূরে সরে যায়। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। আমার আল্লাহ তার বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ চান না কোনো বান্দা দুনিয়ায় বিপদে থাক, আল্লাহ চান না কোনো বান্দা দুনিয়াবি জীবনটা অশান্ত হয়ে যাক, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামী হোক। এই জন্য পথ ভোলা মানুষ দিগকে আমার আল্লাহ পুনরায় সুপথগামী করার জন্য, মনুষ্য জাতিকে আমার আল্লাহ দ্বীনের পথে আনার জন্য, জান্নাতের রাস্তায় পরিচালনা করার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য যুগ যুগ ধরে আমার আল্লাহ মনুষ্য জাতির প্রতি দয়া করে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছেন। জোরে বলেন না। পৃথিবীতে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন, আজকে যারা হায়াতে আছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, মনুষ্য জাতির জীবনের সফলতা অর্জন করতে গেলে, দুনিয়া শান্তি প্রকৃতপক্ষে পেতে গেলে, কবরে শান্তিতে থাকতে গেলে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে গেলে, জান্নাতে যেতে গেলে তার জীবনের সঙ্গে নবীর সম্পর্ক দরকার। আছে না?
রসুলের সঙ্গে তার সম্পর্ক যদি না হয়, নবীকে যদি সে নবী বলে না মানে, সোজা রাস্তাটা আল্লাহর পক্ষ থেকে যে পথ আল্লাহ নবীদের মাধ্যমে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছেন, ওই প্রকৃত ভালো পথটা তো পাবে না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সুপথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য, হেদায়েত করার জন্য, সতর্ক করার জন্য নবীদের পাঠিয়েছেন। এটা মানুষ্য জাতির জন্য নবীরা হলো শ্রেষ্ঠ নিয়ামত আর শ্রেষ্ঠ রহমত। ধরে বলুন, নবী ছাড়া জীবন বৃথা, আল্লাহ ছাড়া জীবন বৃথা। পৃথিবীর জমিনে মানুষটা যদি দেখতে সব থেকে সুন্দর চেহারার অধিকারী হয়, পৃথিবীর জমিনে মানুষটা যদি সব থেকে ধনী হয়, পৃথিবীর জমিনে মানুষটা যদি সব থেকে উঁচু বিল্ডিং এর মালিক হয়, পৃথিবীর জমিনে মানুষ যদি পৃথিবীর জমিনে সব থেকে দামি দামি খাবার কিনে খায়, ওর জীবনে যদি আল্লাহর প্রেরিত পয়গম্বর নবীদের কথা যুগ যুগ ধরে আল্লাহ যে জামানায় নবী পাঠিয়েছেন, ওই নবীকে মেনে নেওয়া আল্লাহর বড় দয়া আমার আপনার জন্য। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে তাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন। ও ভাইজানেরা, যদি আমাদের জীবনের সঙ্গে শ্রেষ্ঠ নবীর সম্পর্ক না হয়, আমাদের জীবনের সঙ্গে আল্লাহ সম্পর্ক না হয়, ওই সুন্দর চেহারা নিয়ে নাজাত পাওয়া যাবে না। পৃথিবীর সেরা বিল্ডিং এ থেকেও নাজাত পাওয়া যাবে না, পৃথিবীর সেরা ধনী হয়েও নাজাত পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের জীবনের সফলতা অর্জন করতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে, যে আল্লাহ তাআলা কুল কায়নাতের স্রষ্টা, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কঠিন বিচার দিবসে এই জীবনের হিসাবটা তিল তিল করে বুঝে দিতে হবে। সে আল্লাহর রামন্দি হাসিল করতে গেলে নবীদের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক দরকার আছে না নেই? আছে না? সম্পর্ক যদি না থাকে, আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগ্য আল্লাহ আসমানের নিচে জমিনের উপর আর কিছুই হতে পারে না। সে যত বড় কোটিপতি হোক, যত বড় ডিগ্রিধারী হোক, যত বড় রাজা বাদশা হোক, যত বড় দামি প্রাসাদের মালিক হোক, তার জীবনটা দুনিয়ায় ক্ষণস্থায়ী। মরে যাওয়ার পরে তার জীবনটা হলো মনে মনে নাকামির জীবন, তার জীবনটা হলো বেইজ্জতির জীবন, তার জীবনটা হলো কষ্টের জীবন, তার জীবনটা হলো দুর্ভাগ্যের জীবন। ওকে জাহান্নামে যেতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা মানুষ যদি দুটা চোখে অন্ধ হয়, দুনিয়ার সাধারণ মানুষেরা বিবাহ ক্ষেত্রে অন্ধ মানুষকে একটা মেয়ে পছন্দ করে না। একটা মানুষের যদি দুটা পা না থাকে, মেয়ের মা ওই ছেলেটাকে জামাই করতে চায় না। দেখতে যদি কুৎসিত হয়, ওই কুৎসিত ছেলেটাকে মেয়ের বাবা জামাই হিসাবে সহজে মেনে নিতে চায় না। একটা জামাই হবে সুশ্রী। ও ভাইরা, বাবাজিরা, দুনিয়ার মানুষের ভালোবাসা পেতে গেলে, দুনিয়ার মানুষের মন পেতে গেলে অনেকে সুন্দর চেহারা খোঁজে, সুন্দর গাড়ি খোঁজে আর বাড়ি খোঁজে। দুনিয়ার মানুষ তার চেহারা সৌন্দর্য দেখে। আমার আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা এত দামি, রসুলের সঙ্গে উম্মতের ভালোবাসা এত দামি। একটা মানুষ যদি অন্ধ হয়, তার আমালে, তার আখলাকে, তার চিন্তায়, তার চেতনায়, তার চলাফেরায়, তার ব্যবসায়, তার ঘুমে, তার জীবন যাপনে যদি বাস্তবায়ন হয়, নবীর সুন্নাত বাস্তবায়ন হয়, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই অন্ধ মানুষটাকেও নাজাত দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। যদি বলেন না, এক ব্যতিক্রমী ভালোবাসা। অন্ধ মানুষও নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসা পায়, পায় না? আমার আল্লাহ অন্ধ মানুষকেও ভালোবাসে। মানুষ না ভালোবাসলেও আমাদের জীবন যে তালপাতার ছাউনি হয়, ওই ছাউনির ঘরটাও, ওর ভিতরে যদি কোরআন তেলাওয়াত হয়, ওর ভিতরে মানুষের ভিতরে ইসলামের আলো আর নবীর মহব্বত যদি থাকে, ওই তালপাতার ছাউনি ঘরেও আল্লাহ রহমত বর্ষণ করে। করে না? করে না? তাহলে মানুষ জাতির জন্য শ্রেষ্ঠ নিয়ামত আর রহমত হলো নবীদেরকে পাঠানো। আল্লাহর অফুরন্ত দয়া আমার আপনার জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীকে উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা কি বুঝতে পারছেন? চলুন চলুন একটু আগে বাড়ি আরেকটু পরিষ্কার হবে। আমি যে মূল কেন বলতে চাইছি আল্লাহ নবীদের কেন পাঠালেন আর নবীদের জীবনী আলোচনা নবী দিবস কি, এটা একটু আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা কি বুঝতে পারছেন? আমি একটু মানে প্রথম থেকে গুছিয়ে আসছি, গুছিয়ে কথা বলে অভ্যাস, ওই জন্য একটু পিছন থেকে ধরে নিলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। জালেমদের হাত থেকে আল্লাহ রক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বর হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী কিয়ামতের 40 বছর আগে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আসবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠিয়ে নেওয়ার পরে 570 বছর হয়ে গেল। এই দুনিয়ায় কোন নবী রাসূল আসে নাই দুনিয়ায় হেদায়েতের কথা বলার জন্য, শান্তির কথা বলার জন্য, আল্লাহর পথের দিকে ডাকার জন্য। 570 বছরের লম্বা গ্যাপ আল্লাহ তাম পৃথিবীতে কোন নবী রাসূলকে পাঠায় নাই। এর ফলে কি হলো? আল্লাহ পাক আমার আপনার নবীকে যে জমিনে পাঠালেন, ওই মক্কার জমিনে জাহিলিয়াতের ইতিহাস মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটুকু তখন ছিল না। মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, রক্তারক্তি, খুনোখুনি, এমন চরম পরিস্থিতি। শান্তি বলে কিছু ছিল না, সমাজের মধ্যে শৃঙ্খলা বলে কিছু ছিল না। মানুষ এত নিচে নেমে গিয়েছিল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত। আল্লাহ পাক যদি কাউকে মেয়ে সন্তান দিতেন, জীবিত অবস্থায় একটা ফুটফুটে বাচ্চাকে আব্বা নিজে হাতে জ্যান্ত দাফন করে দিত। 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় আমার আল্লাহ ওই অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে মক্কা নগরে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রেরণ করেছিলেন। আরো জোরে বলুন, নবী আমার দুনিয়া আসলেন, আল্লাহ পাক তাকে বড় করালেন। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 40। আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিলেন। আমার নবী খেদমত করলেন টানা 23 বছর। কত বছর? টানা 23 বছর। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। এই 23 বছরের লম্বা প্রসেস নিয়ে আল্লাহর আসমানি কিতাব কোরআনুল কারীমের মতো এমন একটি মহামূল্যবান কিতাব আল্লাহ আমার আপনার নবীর উপরে অবতীর্ণ করেছেন 23 বছরের প্রসেস নিয়ে। কখনো একটি সূরা, কখনো 2টি সূরা, কখনো একটি বা 2টি আয়াত, কখনো 10টি আয়াত আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক নাজিল করলেন। সেগুলো নবী আমার বাস্তবায়ন করলেন। অন্ধকারে ডুবে থাকা মানুষেরা আমার নবীর কথা শুনে আমার রাসূলুল্লাহ কলেমার বাণী প্রচার যখন করতে লাগলেন, আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 23 বছরের ফসল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। সাহাবাদের সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ। 23 বছরের ফসল এই 1.5 লাখ মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। এই অন্ধকারে ডুবে থাকা মানুষদের নিয়ে আল্লাহ নবী ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছেন। একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়েছেন। সমাজ থেকে অন্ধকারকে দূরীভূত করে সমাজে শান্তির আলো জ্বালিয়ে দিয়েছিলেন। ফলাফল আজ বিশ্বের মানুষ দেখছে। নবী যখন ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন, মক্কা জমিনে চুরি বন্ধ হয়ে গেল, রাহাজানি বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল। মায়েদের কোনো সম্মান ছিল না, মায়েরা পর্দাবদ্ধ হয়ে গেল, নারীরা 100% নিরাপত্তা পেয়ে গেল। কি পরিবেশ তিনি তৈরি করলেন! 23 বছরের মেহনতের ফল। আল্লাহর নবী যখন দুনিয়া এসেছিলেন, অন্ধকারে ডুবে থাকা মানুষ আমানতের খেয়ানত করতো আর মাল লুটপাট করতো। ওই সমস্ত মানুষ আমার নবীকে পেয়ে ইসলামের আলো পেয়ে তাদের জীবনে গোটা পরিবর্তন হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে যেত উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি।
সোনার দোকানগুলো খুলে রেখে ছুটে ছুটে পাগলের মতো দেওয়ানা হয়ে আমার রাসূলুল্লাহর পিছনে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে গিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যেতে। জোরে বলে না, নারায়ে তাকবীর। আল্লাহর নবী 23 বছরের ফল কি হলো? আল্লাহ পাক জিবরাইল সালামকে 23 বছরের ব্যবধানে আমার রাসূলের কাছে কম বেশি 24,000 বার পাঠালেন। জোরে বলবেন না। নবী এসে কি হলো? মানুষ জান্নাতের পথ পেয়ে গেল, আল্লাহ হাসিল করার পথ পেয়ে গেল, রহমত পেয়ে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো সাহাবা হয়ে গেল। শুধু সাহাবা হয়নি, আল্লাহ তাদের বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলুন। নবীর আগমনে আজকে মানুষ জান্নাতের পথ পেয়েছে, তার জীবনের প্রকৃত সফলতা পেয়েছে। মনুষ্য জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহ মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ জীবন যাপনের পথ হিসেবে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই নবীর আগমন কোনদিন কোন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে নবীর আগমনটা কষ্টের আর দুঃখের হতে পারে না। যদি নবীর আগমনের কথা শুনে কারোর কষ্ট হয়, নবীর আগমনের কথা বললে কারোর কষ্ট হয়, নবীর আগমনের কথা শোনালে মানুষের যদি কষ্ট হয়, তাহলে বুঝতে হবে ওর মেন্টাল কোনো সমস্যা আছে। বুঝতে পারছেন না? আমার নবীর আগমনে তো মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার নবীর আগমনে তো পৃথিবীর মানুষ শান্তির পথ পেয়েছে, আল্লাহ রেজামন্দি হাসিলের পথ পেয়েছে। এখানে দুঃখ করার কি আছে? নবী এসেছিলেন সেদিন তো শয়তান কষ্ট পেয়েছিল, আপনার কেন কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন নাকি? চলুন কোরআন হাদিস থেকে বলছি তো, একটু চাচা ছেলা ভাষায় সহজভাবে দুটো উদাহরণ দেব, ক্লিয়ার হয়ে যাবে। একটা মানুষের পরপর আল্লাহ 4টে মেয়ে দিলেন, আছে না নেই? আমার কথা কি বুঝতে পারছেন? একটু সাবধান। আমি প্রথমে বলেছি আমি ওই একেবারে চোখ বন্ধ করে আর মানে শুনছেন কি শুনছেন না, বুঝছেন কি বুঝছেন না, টাইম গেলে হলো ওই মেজাজের মানুষ আমি না। বিশ্বাস করুন, এখানে বসলে অনেক দায়িত্ব, ভয় হয় মানুষকে কি দিলাম। একদিন আপনারা ভালোবেসে ডাকছেন, একদিন আমি থাকবো না, এই জায়গা থাকবে, সবাইকে কবরে যেতে হবে। যে পরিমাণে ভালোবাসা আলেমদের দেন, আমরা সেই ভালোবাসা দিন হয়তো শোধ করতে পারবো না। এটা ধোকা দেওয়ার জায়গা। এই জন্য যখন এখানে বসবেন আলেমদের সহবাতে, আমি জানি আমি অযোগ্য, আমার থেকে কত দিনদার পরেশগার, আমার সম্মানী দাদুর বয়সী মানুষ, আব্বাজানের বয়সী মানুষ, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন। এখানে আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, এটা ছোট করা ইসলাম শেখায়নি। এখানে আমাদের আত্মশুদ্ধির জায়গা। কথা ঠিক বলছি না? বলছি। যাই হোক, যে কথা বলছিলাম, পরপর একটা মানুষকে আল্লাহ 4টে মেয়ে সন্তান দেন না? আশা তো থাকে আল্লাহ একটা ছেলে দাও, কিন্তু এখানে প্রসঙ্গ বলেই দেই, সমাজে কিছু নির্বোধ মানুষ আছে, যদি 1টা 2টো 3টে 4টে মেয়ে হয়, সব দোষটা বৌমার ঘাড়ে দেয়। কি একটা কঠিন পরিস্থিতি। সামান্য কমন সেন্সটুকু থাকলে একটা ভালো মানুষ সে কোনোদিন তার স্ত্রীকে দোষারোপ করতে পারে না। আপনার কি এমন হয়ে গেল? 2টো মেয়ে হলো, 3টে, আবার 3বার আর একটা মেয়ে হলো, ভদ্রলোক আর বাচ্চাকে দেখতেই যায় না, শ্বশুর বাড়ি যায় না। স্ত্রী ফোন করলে কথা বলে না, শাশুড়ি এক কথা বলে, ননদ এক কথা বলে, বাপ মা ছেড়ে, পরিবার ছেড়ে, জন্মভূমি ছেড়ে সে একা আপনাদের বাড়ি এসেছে বলে আপনারা সবাই বলছেন, ঘুরে যদি বলে আপনার ছেলের দোষ। এটা তো বলার কথা নয়। সন্তান দেবার মালিক কে? মূল কথা হলো ছেলে সন্তানও দেন আল্লাহ, আর মেয়ে সন্তানও দেন আল্লাহ। এর কারণে অনেকে মানে সম্পর্ক ছিন্ন করছে, ডিভোর্স দিচ্ছে। এর কারণে একটা মেয়েকে অনেক রকম কটূক্তির শিকার, কথাবার্তা শোনার শিকার হতে হচ্ছে। এটা একেবারে জঘন্যতম একটা কাজ। আপনি যতই বড় নামাজি আর হাজি আর মুসল্লি হন, একজন নিরপরাধ মানুষকে কথার দ্বারাও কষ্ট দিলে সে যদি ক্ষমা না করে, আল্লাহর কাছে তাহাজ্জুদে চোখের পানির বদল রক্ত ঝরালে ক্ষমা হবে না। কষ্ট পাচ্ছেন নাকি? যাই হোক বাপজিরা ভাইরা, এগুলো উচিত না। মাঝে মাঝে একটু মেসেজ দেওয়া দরকার আছে। আমি আপনাকে একটা সলিউশন বলতে পারি, সেটা হলো এমনও মানুষ আছেন আল্লাহ কিছুরই অভাব রাখেনি, শুধু একটা সন্তানের অভাব আছে না নেই? গাড়ি বাড়ি টাকা পয়সা মাল সম্পদ সবই আছে, কিছু অভাব নেই। 10 বছর 15 বছর হয়ে গেছে সন্তান হয় না, আছে না? আপনার আল্লাহ 3টে মেয়ে দিয়েছে, 4টে মেয়ে দিয়েছে, আপনি অখুশি হচ্ছেন? যার 15 বছর বিবাহ হচ্ছে সন্তানই হয় না, তার কাছে কি জিজ্ঞেস করুন ছেলে দরকার না মেয়ে দরকার? জিজ্ঞেস করুন, কি বলবে? তারা ডিমান্ড নেই ছেলে না মেয়ে, আল্লাহ একটা দিলেই হবে। আল্লাহ আপনাকে দিয়েছে, তাই আপনি এত অসন্তুষ্ট হচ্ছেন। আল্লাহ যদি নিঃসন্তান করে রাখতে, ডক্টরের ক্ষমতা আছে, আল্লাহ যদি সন্তান করে সন্তান দেবে। মানুষের ক্ষমতা আছে, আল্লাহ যদি না দেয় কেউ দেবে। যদিও আমরা চাই কার কাছে?
অন্য কোথাও কারোর কাছে সন্তান চাওয়া যাবে না, শিরক হয়ে যাবে। তবে আপনাকে বলি, 4টে মেয়ে এইবারে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ একটা ছেলে দেন। তো আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহকে সন্তান দিলেন। ছেলে সন্তান 4টে, মেয়ের পর একটা হলো। এতে কি বাড়ির মানুষ কান্নাকাটি করে? দেখেছেন? বরং মিষ্টি বিলি করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে না? করে তো। কোনোদিন কাউকে ফতোয়া দিতে শুনেছেন 4টে মেয়ের পর একটা ছেলে হয়েছে মানে হাসা যাবে না, গল্প করা যাবে না, আনন্দ করা যাবে না, ঘরের ভিতরে কাঁদতে হবে? ওখানে একটা বাড়িতে 4টে মেয়ের পর একটা ছেলে হলো, মিষ্টি বিতরণ করে, বাড়ির মানুষ আনন্দ করে, শুকরিয়া আদায় করে, ওখানে তো ফতোয়া দিলেন না বেদাত হবে? আপনার বাড়ি একটা নাতি হলো, একটা পোতা হলো, একটা সন্তান হলো, সেখানে খুশি মানালে বেদাত হয় না। আর নবীর আগমনে মানুষ জান্নাতের রাস্তা পেয়েছে, নবীর আগমনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীর আগমনে মানুষ শান্তির পথ পেয়েছে, তার জীবনে সফলতা পেয়েছে। এখানে আপনার মুখ ফেটে যাচ্ছে। রাগ করছেন নাকি? আপনার ছেলে হচ্ছে তো কি হয়েছে? কটা মানুষের উপকার হবে? দুদিন পরে ছেলেটা ঘুষখোর তো হতে পারে। কটা মানুষের উপকার হবে? দুদিন পরে বিচার করতে গিয়ে তো অন্যের ঘরে অন্যের দোষ চাপিয়ে দিতে পারে। আপনার ছেলে দুদিন পরে ছেলেটা বড় হয়তো মনের নেতৃত্ব দিতে গিয়ে জুলুম করতে পারে। আপনার ছেলেটা তো ক্ষমতার বলে গলা ধাক্কা দিতে পারে। এসে তো সমাজের মানুষের উপকার নাও হতে পারে। এই সন্তান আশায় যদি বৃষ্টি বিতরণ করলে, বাড়ির মানুষ আনন্দ করলে, এখানে যদি বেদাত ফতোয়া না আসে, নবীর আগমনের কথা বললে বেদাতের ফতোয়াটা আসে কোথা থেকে? এইটুকু আমি আজ খুঁজে পাই। কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? আসলে এসব একটা গভীর ষড়যন্ত্র। আজ আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া, ওয়াকফ করে যাওয়া বাপদাদার সম্পত্তিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে। আজ সমাজে কিছু নির্বোধ মানুষ খুঁটিনাটি বিষয় নিয়ে মানুষের মধ্যে ডিভাইড করছে। কেন ভাই? কেন আপনি যেখানে সেখানে ফতোয়া দিতে যাচ্ছেন? মাসলাক যার ইসলাম স্বভাব, আপনার যেটা ভালো লাগে সেটা আপনার মনের পার্সোনাল ব্যাপার, আপনি ওটাই নিয়ে থাকুন না। কেন জাতির ভিতরে ফেতনা লাগাচ্ছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আরেকটা কথা বলে আরেকটু ক্লিয়ার হবে। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আমি বেলাইনে কথা বলা মানুষটা, আমি শরীয়তের কথা বলছি, তার সাথে সাথে সমাজের বাস্তবতা তুলে ধরছি যাতে একটু মগজে ঢোকে সহজে। দেখবেন একটা ছেলেকে বিবাহ দিল, এখন বিবাহ দেওয়ার পরে বাড়িতে বৌমা এসেছে। এখন তো সব একটু ব্যাপার একটু উন্নত পরিবেশ, তো এখন সব উন্নত মানের গাড়ি, ফরচুনার গাড়িতে করে ছেলের বিবাহ দিতে গিয়েছে। হ্যাঁ, স্করপিও নিয়ে গিয়েছে, এরকম দামি দামি গাড়িতে। বাড়িতে বেশ আয়োজন, লোকজনও বেশি। সন্ধ্যাবেলা বিবাহ করে ছেলেটা বৌমা ঘরে নিয়েছে। সেই দিন কি ঘরের মানুষ আত্মীয় স্বজন বসে কাঁদে নাকি? বাড়িতে বৌমা আসলো, সবাই আনন্দ করছে, মিষ্টি দিচ্ছে, হয় না? হয় না? আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছে। আমার ছেলের বিয়ে, আপনার ছেলের বিয়েতে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আপনার বৌমার আগমনে মিষ্টি বিতরণ করছেন। ওখানে বেদাত হলো না? নবীর আগমনের কথা শুনলে তোমার কাছে বেদাতের মাত্রা আসে? বেদাত শেখাচ্ছেন? বেদাত আপনি ঘরের কোনায়, চায়ের দোকানে, বাজারে এক লাইন হাদিস আর কোরআনের একটা লাইন পড়ার ক্ষমতা নেই, দুটা মোবাইলে কার কথা শুনে আপনি গ্রামে ফেতনা লাগাচ্ছেন, আপনি গ্রামের মধ্যে ভাগাভাগি করছেন। বেদাত কোনটা, শিরক কোনটা? আমরা ময়দানে প্রতিবাদ করি, আর উল্টো আপনি আমাদের বেদাতি বলছেন। আপনার নিম্নতম লজ্জা থাকা দরকার। এইটুকু বলি, আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন পীর ছিলেন আল্লাহর পক্ষ থেকে বাংলার মানুষের জন্য নিয়ামত। তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ। জোরে বলুন। আমরা কোন পীরকে যদি মানি, তাকে কোষ্ঠী পাথরে কষে দেখে নেই, তার চাল চলন, কথাবার্তা, আখলাক, লেবাস, পোশাক, খাবার দাবার, তার জীবন, তার অবদান, তার অনুদান সমাজের জন্য, তার খেদমত, সেটা কোরআন হাদিস মাফিক আছে কিনা, তাকেই আমরা পীর বলে মানি। আর যদি সে শরিয়াতের কোনো খেলাফ কাজ করে, মানুষকে শিরক বিদআতের দিকে ধাবিত করে, আমরা তো তাকে আল্লাহর ওলি বলে মানি না, আল্লাহর দুশমন মনে করি। আপনি ঘরের মধ্যে প্রতিবাদ করেন, আমরা তো ময়দানে করি। অন্যের বোঝা অন্যের ঘরে চাপাতে যাবেন না। জামানার মুজাদ্দিদ শিরক বিদআত মুক্ত করতে এই বাংলায় তিনি যে অবদান রেখে গেছেন, আপনার বাপ-দাদা 14 পুরুষ 4 প্রজন্ম সেই অবদানে এক কোণা করতে পারি। আপনি তাদেরকে বেদাতি বলেন, কোন লজ্জা? আমরা চরমপন্থী না। এখানে পরিষ্কার করে বলতে চাই, এই নবী দিবসকে কেন্দ্র করে অনেকে ডিজে বাজায়, অনেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যে করছে আপনি আমাদেরকে ওদের সঙ্গে জড়াবেন না, তাকে প্রতিবাদ করুন। ও প্রতিবাদ আপনি ঘরের কোণায় করছেন, আর ওই প্রতিবাদটা আমরা ময়দানে আমরা করছি আপনাদের আগে থাকে। কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? এরকম একটা নবী দিবস করবেন, সেখানে ফতোয়া কেন ভাই?
এখানে একটা কোনো বাজে কথা হয়? এখানে মানুষের মনে নবীর ভালোবাসা তৈরি হয়, এখানে বসে দাঁড়িয়ে রাখার চিন্তা চেতনা তৈরি হয়, এখানে বসে মানুষ নিজের জীবন পরিবর্তনের চিন্তা চেতনা নিয়ে ঘরে ফেরে, এখানে বসে মানুষ গোনার জন্য অনুতপ্ত আল্লাহর কাছে কাঁদে, এখানে বসে মানুষ তার পূর্বপুরুষ আব্বা মা দাদু দাদি তাদের জন্য কবর জিয়ারতের উদ্দেশ্য করে মাগফিরাতের জন্য চোখের পানি ফেলে। আপনি এদেরকে বেদাত ফতোয়া দিচ্ছেন। এখানে বসে যদি নবীর ভালোবাসা হাসিল হয়, এখানে বসে যদি আখিরাতের চিন্তা মনের মধ্যে জাগ্রত হয়, এখানে বসে যদি নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, এখানে বসে যদি মাগফিরাতের জন্য মাইয়েতের জন্য দোয়া চায়, ওই 2 ফোঁটা চোখের পানিটা আল্লাহ কোন মাইয়েতের অথবা ওই ব্যক্তির আখিরাতে নাজাতের ওসিলা করে দিতে পারে। জোরে বলুন। তোমার মতো নির্বোধের ফতোয়া আমার কোনো যায় আসে না। এই জন্য কোনো ফিতনা ফাসাদে জড়াবেন না। কি বললাম? বাড়ি গিয়ে মোবাইল খুলবেন, কেউ বোধহয় ফতোয়া দিচ্ছেন, এখানে মনের মধ্যে একটা প্রশ্ন দাঁড়ানো, করলাম কি? কোনো বাজে কথায় মন দেবেন না। এখন ঐক্যবদ্ধ হয়ে থাকার সময়। আমি বলবো, কেউ যদি দুশমনিও করে তাকে বুকে টেনে ভালোবাসা দেবেন, এটা হলো ইসলামের শিক্ষা। কথা বলতে পারছেন? আজকে আমরা ফিতনা করে নিজেদের ভিতরে ভাগাভাগি করব, 2 দিন পরে ওয়াকফ আইন পরিবর্তন হয়ে গেল, তোমার বাপ দাদার পূর্বপুরুষের কবরস্থানে পাঁচিল তুলে দেবে, তোমাদের মসজিদে তালা মেরে দেবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে। নির্বোধ এই বোধটুকু তোমার নেই। আল্লাহ নিজেই বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না, আমি আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরো। ঐক্যবদ্ধ হয়ে থাকা, মিলেমিশে থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জন্য একটা হুকুম। জোরে বলুন। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের আগমনটা এটা আল্লাহর কোরআন থেকে একটা দলিল দিয়ে দেয়। আমাদের এখানে বসা, আনন্দ করা, নবীর আগমনের কথা শুনে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমার হাবিব, আমার দোস্ত, আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত পেয়ে যাবে, ফাবিযালিকা ফালইফরাহু, ওই সময় তারা আনন্দিত হবে, ওই সময় তারা খুশি হবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাফসীরের কিতাবে এসেছে, ফজল আর রহমত কি? ফজলটা হলো আল্লাহর কোরআন, আর রহমত হলো আমার আপনার নবী। আল্লাহ পাক কোরআনুল কারীমের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে জানিয়ে দেন, সূরাতুল আম্বিয়ার আয়াত, আল্লাহ পাক নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। জোরে বলেন না। আল্লাহ নিজেই বলছেন, যখন তোমরা আমার পক্ষ থেকে রহমত ফজল পাবে, তখন ওই সময় তোমরা আনন্দ করবে, শুকরিয়া আদায় করবে। ওই আনন্দটা আমি আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে দেব। জোরে বলুন। নবীর আগমনটা মুমিনের কাছে দুঃখের নয়, নবীর আগমনের কথাটা শোনানো, নবীর আদর্শের শিক্ষা দেওয়া, এটা মুমিনের কাছে বেদাত নয়, এটা ইশকের ব্যাপার, জীবন পরিবর্তনের ব্যাপার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা বিষয় ক্লিয়ার হলো, চলুন নেক্সট পয়েন্টে যাব। পরবর্তী পয়েন্ট, আল্লাহ পাক আমার নবীকে কেমন পর্যায়ের ব্যক্তিত্ব দিয়েছিলেন। আজকে অনেক সময় মানুষ, সাধারণ মানুষের মিলিয়ে দিতে চায় না। আমি বেশ তথ্যমূলক একটা পয়েন্ট তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে, কারণ নবীর জীবনী তো যেখানেই ধরবো 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বলা যাবে না। আলোচনা বুঝতে পারছেন? পরবর্তী পর্বে যাই ইনশাআল্লাহ, না দোয়া করে দেবো? কি বলছেন? অসুবিধা হচ্ছে নাকি? আরে তাকবীর দেন না, নারী তাকবীর। মাশাআল্লাহ। ফাঁকি দিচ্ছেন কাকে? আমাকে? বহু মানুষ আছে আমরা এই জবান থেকে না আল্লাহ শব্দটা খুব একটা বের করে অভ্যস্ত না, দরুদ শরীফ পড়ে অভ্যস্ত হতে পারেনি। দোকানে বসলে, বন্ধু বান্ধবের সঙ্গে বসলে, ওই দুনিয়াদারির গল্প, না হয় গীবত, না হয় পরচর্চা, না হয় কেউ কারোর পিছনে কাটি মারলে শুনতে ভালো লাগে। অথচ জবানে সারাদিনে কত শব্দ বের করি, কত কথা বলি। আল্লাহকে আল্লাহ বলে ডাকি কজন? কবার ডাকার পরিবেশ, ডাকার জায়গা, ডাকনেওয়ালাদের সোহবাত। আজকে অন্তত একটু ভক্তি ভরে আল্লাহকে ডাকা দরকার আছে না? খুব নাচে চালে অন্তত মন থেকে আল্লাহকে একটু ডাকেন, একটু আওয়াজ দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামাত হিজবুল্লাহ বিশ্ব নবী দিবস, নারী তাকবীর।
দক্ষিণ ছিটপুকুর তো দক্ষিণ ছিটপুকুর গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবান এই দেখবে চলুন সম্মানিত ভাইরা পরবর্তী পর্ব শুরু করি আল্লাহ সংক্ষিপ্ত আকারে শেষে ব্যাখ্যা করব যে আমরা সবার দাবি যখন নবীকে ভালোবাসি তাহলে প্রকৃত ভালোবাসা কি, আমার ভালোবাসাটা কেমন পর্যায়ে, ভালোবাসার পরিবর্তন বা বাড়ানো দরকার আছে কিনা সেটা আমি লাস্টে ব্যাখ্যা দেবো। এটা মিডিল পয়েন্টের একটা পয়েন্ট। আল্লাহ আমার নবীকে কেমন পর্যায়ে সম্মানিত করেছিলেন, কেমন ব্যক্তিত্ব জীবন দিয়েছিলেন, একটু সংক্ষিপ্ত করে আলোকপাত করি ইনশাআল্লাহ। কারণ নবীর সম্মান মকামের কথা শুনলে ভালোবাসা এমনি বৃদ্ধি হয়। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার রাসূলকে এত সম্মানে সম্মানিত করলেন। আল্লাহ পাক আমার নবীর শানে কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরা ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরার মধ্যে 4র্থ নম্বর আয়াতে জানিয়ে দেন, আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমার হাবিব আমি আল্লাহ আপনার সম্মান, আপনার মাকাম, আপনার মর্যাদাটাকে, আপনার আলোচনাকে সমুন্নত করেছি, বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান, মাকাম, মর্যাদা আল্লাহ যদি বৃদ্ধি করে থাকেন, এখন প্রশ্ন হলো কতটা বাড়িয়েছেন? এই কতটা বাড়িয়েছেন এই আয়াতে যদি ব্যাখ্যা দেয় 100টা পয়েন্ট তুলে ধরা যাবে। অন্তত কমের উপরে কয়েকটা পয়েন্ট বলি, আমার নবী জীবনের খাস কিছু বৈশিষ্ট্য বলি, যেটা সাধারণ কোন মখলুকের মধ্যে পাওয়া যায় না। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ পাক তার রকমিত সৃষ্টি আছে। বলুন তো আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে নবীরা হলেন শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ। আল্লাহ কেমন, তামাম কুল কায়নাতের স্রষ্টা কেমন, আমার নবী ছাড়া আল্লাহ পাক সরাসরি আজ পর্যন্ত আর কাউকে দেখা দেননি। আল্লাহ কেমন, আল্লাহর কোন মখলুক আমাদের নবী ব্যতীত, আল্লাহর কোন অন্য কোন পয়গম্বর, কোন ফারিস্তা আজ পর্যন্ত আল্লাহ পাককে দেখে নাই। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলেছিলেন লান তারানি ইয়া মূসা, হে মূসা আপনি আমাকে দেখতে পাবেন না। আল্লাহর প্রিয় হাবিবকে, আমার আপনার নবীকে আল্লাহ দয়াময় এত বেশি ভালোবাসেন, আমার রাসূলকে আল্লাহ পাক সম্মান আর তাজিমের সঙ্গে জান্নাতি বাহন বুরাক নামক বাহন পাঠিয়ে, দুজন ফারিস্তাকে পাঠিয়ে আমার আল্লাহ পাকের খাস দরবারে মেহমান করে আমার আল্লাহ সরাসরি আমার রাসূলকে দিদার দিয়েছে। জোরে বলে আজ পর্যন্ত আল্লাহকে দেখার সৌভাগ্য আমার রাসূলকে ছাড়া আল্লাহর কাউকে দেন। আল্লাহকে দেখা বৈশিষ্ট্য আমার নবীর ভিতরে ছাড়ার কারোর ভিতরে নেই। এর দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিবকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহ হলেন স্রষ্টা, আর বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি। আমরা যদি কোনো ক্ষেত্রে স্রষ্টার সঙ্গে কিছু মিল করতে চাই, ওটা শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে, কি চলে যাবে। তবে নবী সৃষ্টি আর আল্লাহ স্রষ্টা, স্রষ্টার সৃষ্টিকে কোনো রকম মেলানো যায় না। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শিরক করি না, আল্লাহর পরে আমরা সৃষ্টির মধ্যে নবীকে শ্রেষ্ঠ মনে করি। কথা ঠিক না বেঠিক? চলো ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট তুলে ধরি, বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে কত বেশি বাড়িয়েছেন। আমার আপনার নবী ছোঁয়া লেগে গেলে আল্লাহ বরকত দিতেন। আমার আপনার নবী হাত তুলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দিতেন না। আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পাক আমার নবীকে কেমন জ্ঞান দিলেন, আল্লাহ পাক আমার নবীকে কেমন পর্যায়ে জীবন দিলেন দেখবেন। আমরা যারা বাবা মা, আমাদের সন্তানদের লেখাপড়া শেখানোর চিন্তা আমাদের মাথায় আছে না নেই? আছে না নেই? কিন্তু আমাদের জীবন সাধারণভাবে বাবা মা স্কুল কলেজে লেখাপড়া শেখায়, আমার নবীর জীবনটা আমাদের মতো সাধারণ নয়। নবীরা জিন নয়, নবীরা ফারিস্তা নয়। আল্লাহ পাক নবীদেরকে মানুষ
করেছেন, তবে সাধারণ মানুষের মতো নয়। নবীর কোন ক্ষেত্রকে সাধারণ মানুষের সঙ্গে যদি মিলিয়ে দেন, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করা হবে। চলুন আরেকটু আগে বাড়ি, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় পাঠালেন, মায়ের গর্ভে 6 মাস আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ হুজুর চলে গেলেন। দুনিয়া আসলেন আব্বা হারা এতিম হয়ে মা আমেনার কোণে ঘরে 2 সপ্তাহের মতো ছিলেন। 2 সপ্তাহ পরে দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে দেওয়া হলো দুধ পান করানোর জন্য। ওখানে 4 বছর লালিত পালিত হলেন। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 4 বছর। চলে আসলেন পুনরায় মা আমেনার কাছে। আল্লাহ আমার আপনার নবীর চেহারা মোবারক আল্লাহ এত সুন্দর করেছিলেন, আমার রাসূলের মতো এত সুন্দর করে আল্লাহর কাউকে বানায় নাই। আমার নবীর কণ্ঠে যেন একটা মধু মাখা। 4 বছর বয়সে মা আমেনা বলেন, আমার দয়ার নবী মা আমেনাকে মধু সুরে মা 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 বলে ডাকতেন। মা আমেনা বলতেন, দুনিয়ায় বাচ্চারা মাকে মা বলে ডাকে, আমার সোনার মানিকের ডাকটা যেন অন্য কারোর সঙ্গে যেন মেলে না। ওই ডাকে এত মধু, আমি আমেনার কলিজাটা জুড়িয়ে যায়। আল্লাহ নবী যখন মুস্কে হাসতেন, আমার রাসূলুল্লাহর ওই দাঁত মোবারক গুলা মুক্তার দানার মতো জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন ঘেমে যেতেন, ওই ঘামের ফোঁটা থেকে নূরের ঝলক চমকে যেত। সেই নবী আর মায়ের আদরে বেশি দিন হলো না, মাত্র 2 বছর মায়ের আদর পেলেন। আমার নবীর বয়স হয়ে গেল, তখন নবী পাকের বয়স 6 বছর। মা আমেনা চলে গেলেন, দাদুর তত্ত্বাবধানে চলে গেলেন। বাবা খারাপ, মা খারাপ। নবীজির দাদু তদানীন্তন সময়ের কাবা শরীফের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব দায়িত্বটা ঘাড়ে উঠিয়ে নিলেন। দাদুর আদরে বেশি দিন হলো না। নবীজির আব্বার মোট 10 ভাই। নবীজির আব্বা জান চলে গেলেন, বাকি 9টা ছেলে। তিনি মনে করলেন নবীজির দাদু একদিন 9 ছেলেকে ডাকলেন, ডেকে বলতে লাগলেন, দেখো আমার একটা এতিম সোনার মানিক আছে, আজ এর আব্বা বেঁচে নাই, তবে আমি আব্দুল মুত্তালিবের বয়স অনেক বেশি হয়ে গেছে, মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার চিন্তা হয় আমার মারা যাবার পরে এই এতিম বাচ্চাটাকে কে দেখবে। চিন্তা হবে না? চিন্তা হয়। বললো এই বাচ্চাটাকে নিয়ে চিন্তা করছি, কে দেখবে? ছেলেরা বলছে, আব্বা জান আমরা 9টা চাচা বেঁচে আছে, আপনি চিন্তা করছেন? আমার আপনার মতো মানুষ হলে 9 জন আছে, দেখে নেবে। নবীজির দাদুর পছন্দ হলো না, বললো না, আমি চাইছি কোনো একজন দায়িত্ব নিই, কোনো একজন কেউ। কারণ 9 জনের কাছে গেলে হাত পাল্টাই হবে। কিছুদিন পরে দেখে বলবে, আমি এতদিন দেখেছি, আমি একা দেখবো কেন, আর একজন কেউ দেখুক। ও বলবে এখন আমার অসুবিধা আছে, তুই অন্য জায়গায় যা। আবার কেউ বলবে, আমি দেখছি ও দেখে না, অসুবিধা হবে না, নবী আমার কষ্ট পাবে। বললেন একজন দায়িত্ব নেন। নবীজি চাচাদের মধ্যে একজনের নাম হলো আবু তালেব, তার দায়িত্ব দেওয়া হবে। তিনি বললেন, আব্বাজান চিন্তিত হবেন না, কোনো ভাইকে দেখতে হবে না, আমি দায়িত্ব নেব। এই 8 বছর বয়সে আব্বাকে তো দেখেনি নাই, মাকে আদর করে মায়ের আদরে লালন পালন হবে। 4 বছর তো ছিলেন মা হালিমার কাছে, 2 বছর মায়ের আদর, 2 বছর দাদুর আদর। 8 বছর চলে গেলেন, আব্বা মা দাদু চলে গেলেন চাচার তত্ত্বাবধানে। আল্লাহ নবী যখন 50 বছর বয়স, নবীজির চাচা আবু তালেব তখন মারা যাচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? এই ঘটনাটা আমি ওই যে নবীর প্রকৃত ভালোবাসা এর মিডিলের কিছু কথা আমি বলবো, এখানে স্টপ করছি। আমি জাস্ট বোঝাতে চাইছি যে আমি এই ঘটনাগুলো যদি বলতাম কোনো একটা জায়গায় অনেক লম্বা করে বিস্তারিত টেনে দিতে পারতাম। যেহেতু আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমার নবীর কেমন ব্যক্তি জীবন দিয়েছেন সেটার দিকে ফোকাস করা। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবী বড় হলেন ঠিকই চাচার তত্ত্বাবধানে। দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, দুনিয়ার কোন বিদ্যালয়ে, দুনিয়ার কোন বিদ্যানের কাছে, কোন টিচার শিক্ষকের কাছে আল্লাহ নবী পড়েন নাই। দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক নয়। আমার আল্লাহ তিনি যদি মনে করতেন আজ থেকে 1400 বছর আগে গোটা পৃথিবীর জমিনে যে দেশে সবথেকে উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল, আমার নবীকে সেই দেশে পাঠিয়ে উচ্চ শিক্ষায়, দুনিয়া শিক্ষায় শিখে এত বেশি ভালোবাসেন আল্লাহ। দুনিয়ার কোন স্কুল কলেজে আমার রাসূল
করবে এটা চান নাই। তবে মনে রাখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, নবীদের ভিতরে আল্লাহ তিনটে বড় বড় বৈশিষ্ট্য দেন। এক নাম্বার, নবীদের চরিত্র হয় পবিত্র। দুই নাম্বার, যারা নবী হবেন তাদের উপরে ওহী নাজিল হয়। তিন নাম্বার, যারা নবী হবেন আল্লাহ পাক তাদেরকে মুজিজা দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল কলাম। ৪র্থ নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। কি মহান চরিত্র! 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। 63 বছরের জীবনে তার পবিত্র জবান থেকে একটা অশ্লীল শব্দ বের হয়নি। 63 বছরের জীবনে তার কথার দ্বারা কর্মের দ্বারা কাউকে সামান্য কষ্ট দেয়নি। 63 বছরের জীবনে কোন ক্ষেত্রে তিনি বেইনসাফি করেননি। তার আচরণে, ব্যবহারে, তার অবদানে মুগ্ধ হয়ে মক্কার নিকৃষ্ট মানুষও আমার নবীর নবুয়তের আগে আল আমিন উপাধি নাম দিতে বাধ্য হয়েছিল। রহমাতাল লিল আলামিন। কিছু অপদার্থ বলেন নবী আমাদের মতো। অবশ্যই আমাদের মতো চোখ, আমাদের মতো কান, আমাদের মতো হাঁটা চলা। আমরাও খাই, আমার নবী খেতেন, আমরাও ঘুমাই, আমার নবী ঘুমাতেন। কিন্তু আমার, আপনার আর নবীকে এক পাল্লায় তোলা কখনো একজন আশিকে রাসূল মুমিনের কাছে পসিবল নয়। কারণ আমরা ঘুমালে আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। আমার রাসূল ঘুমালে রাসূলের চোখ অন্তর ঘুমাতো না, জাগ্রত থাকতো। জোরে বলুন। অন্তরটাকে আল্লাহ জাগ্রত রেখে দিতেন। আপনি কষ্টের ঘুম ঘুমাচ্ছেন, গভীর ঘুমে আছেন, পাশে গল্প করছে, জেগে থাকলে শুনতে পেতেন, কিন্তু ঘুমালে আল্লাহর নবী জাগ্রত অবস্থায় যারা শুনতেন, ঘুমন্ত অবস্থায় ওটাই শুনতেন। আমরা সামনে দেখি, আমার রাসূল পিছনেও দেখতেন। জোরে বলুন। বুঝতে পারছেন না? আমার নবী তিনি ঘেমে গেলে ওই ঘাম মোবারক থেকে মিশক আম্বরের খুশবু বের হতো। জোরে বলুন। তোমার গায়ের ঘামে, তোমার গায়ের ঘামে দুর্গন্ধে মানুষ টিকতে পারে না। স্ত্রী মাঝে মাঝে অতুষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূলের ঘাম না, ওটা ঘাম মোবারক। তোমার থুতুতে থুতু ফেললে মশার মাছি বসবে, আল্লাহ রাসূল থুতু মোবারক ফেললে ওখানে মিশক আম্বরের খুশবু বের হতো। জোরে বলবেন না? কোন দিক থেকে এক করবেন? আল্লাহ নবী জীবনটাকে আল্লাহ এত পবিত্র করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব, আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ করেছি। আপনার আগে কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই। এই এমন মহান চরিত্র, যে চরিত্রের মানে ব্যাখ্যা হলো, আজিম শব্দের ব্যাখ্যা হলো এটা হিসাবের বাইরে, যেটা হিসাবের বাইরে। আমার রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। ছোটবেলা আমরা কেউ গালি দেয়নি বলতে পারবো? আজ পর্যন্ত বলতে পারবেন কেউ গালি দেয়নি? আমি হুজুরও বলতে পারবো না। কখনো হয়তো কোন পরিস্থিতিতে ছোটবেলায় খেলাধুলা করতে গিয়ে, এখন অন্য পরিবেশে থাকলেও ছোটবেলায় গালি দেয়নি কেউ বলতে পারবো? অনেকে বড় হয় ভালো পরিবেশ আছে, দেয় না, কিন্তু ছোটবেলা এখনো তো কিছু মুরব্বি দেয়। বাবা বেই বাড়ি যাওয়ার সময় সাদা জামা পরে, সাদা লুঙ্গি পরে গেছে, আবার আতর মেখে মসজিদে গেছে। এমনি বাড়ি নামাজ পড়ে না, বেইটা হাই সাহেব। এখন মান সম্মানের ব্যাপার, শুক্রবার বেই বাড়ি গিয়ে উঠেছে, এখন তো যেতে হবে। তো বেই বাড়ির নামাজি, আল্লাহর জন্য নামাজি না। জামা চকচক করছে, আতরে খুশবুতে মনে হবে পয়সাওয়ালা লোক তো আতর করা আতর মেখেছে। বেই বাড়ির লোকজন মনে করছে একেবারে আল্লাহর ওলি বসে আছে। খবর নিয়ে দেখবেন বাড়ি যখন গালাগালি দেয় না, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আছে না? আছে না? আমার যুবকদের বলি, কিছু যুবক আছে এদের গালাগালি শুনে শয়তানও লজ্জা পায়। ভদ্রলোকের ছেলে, চেহারা, চাল চলন, জামা, লেবাস, পোশাক দেখে মনে হচ্ছিল সম্ভ্রান্ত পরিবারের ছেলে। একটু গালাগালি শুরু করলো, মনে হবে গালাগালিতেই পিএইচডি করেছে। যখন গালাগালি দেয়, কি নোংরা ভাষা বসে। আল্লাহ রাসূলের আদর্শ, আমরা জবানটাকে গালি মুক্ত পবিত্র করব। বলুন ইনশাআল্লাহ। হিংসা আছে না নেই? একটু হাহুদান না। হিংসা আছে না নেই? আল্লাহ নবী 63 বছরের জীবনে কারোর উপরে হিংসা করেনি। আমার একটা আলোচনায় আছে হিংসা, পুরো 2 ঘন্টার একটা পর্ব। বাস্তবে যে হিংসাগুলো চরম পর্যায়ে পৌঁছেছে, এই হিংসা বিশ্লেষণে আমার একটা ফুল আলোচনা রয়েছে। আমি ও আলোচনায় গেলে অনেক লম্বা টাইম। এতটুকু বলবো, হিংসা এমন এক জিনিস যে ছোট দুটো ভাই একটা লজেন্স কিনে আর্ধেক করে কেটে খেত, ওই দুই ভাই যখন হিংসা ঢুকে যায়, ঘরের বারান্দায় পাঁচিল তুলে দেয়। আছে না নেই? হিংসা এমন জিনিস, একটা চৌকো জায়গা ভাই ভাগ করতে গিয়ে 7-8টা কোণা করে দেয়।
আছে না নেই? হিংসা এমন এক জিনিস, তুই যাই ঘরের মধ্যে সে হিংসা হয়ে গেল। সোনার সংসার, দুটো ছেলেকে বিবাহ দিল, বৌমা দেখতে সুন্দর হলে কি হবে? মনগুলো সুন্দর না। 6 মাস টিকলো না, আলাদা হলো। হিংসার কারণে সোনার সংসারটা টুকরো টুকরো হয়ে গেল। যায় না? আজকে হিংসার কারণে, এই জাতি হিংসা ঢুকিয়ে দেওয়ার কারণে আজ ভারতবর্ষের মধ্যে মানুষের ভিতরে একটা অশান্তি চলছে না? চলে না? চলছে না? জাতি হিংসা ঢুকে গেছে। তুমি হিন্দু ও মুসলমান, এই হিংসা কারোর সম্মান দেখে, কাউকে ভালো থাকতে দেখে, কারোর অর্থ দেখে কোন রকম ভাবে মুসলমানের উপরে হিংসা করতে পারে না। আল্লাহ রাসূলকে আল্লাহ চারিত্রিক দিক থেকে পবিত্র চরিত্রের অধিকারী করেছিলেন। জোরে বলুন, মহান চরিত্র অধিকারী। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীকে আল্লাহ পাক পবিত্র জীবনের সার্টিফিকেট দিলেন। প্রত্যেকটা নবীর চরিত্র হলো পবিত্র, এটা নবীদের প্রথম বৈশিষ্ট্য। যদি আল্লাহ পাক নবীদের চরিত্র পবিত্র না করতেন, সাধারণ মানুষের মতো যদি ঝগড়া করে, গালাগালি দিয়ে, মারামারি করে যদি বড় হতেন, আল্লাহ যখন নির্দিষ্ট সময় নবুয়ত দিতেন, গ্রামের কিছু টেরা বেকা মানুষ বলেই বসত, তুই তো গালি দিতে যা, ঝগড়া করতিস, আবার নবী হলি কবে? বলতো না? বলতো না? তুই তো গালি দিতে যা, ঝগড়া করতিস, নবী হলি কবে? একটা কথা বলতো। এই জন্য আল্লাহ পাক যাদেরকে নবী করেছেন, একটা নির্দিষ্ট সময় নবুয়ত দিল, ছোট থেকে আল্লাহ তাদের জীবনের পবিত্রতা রেখেছিলেন। নবীদের একটা বৈশিষ্ট্য হলো তাদের জীবনটা হলো ছোট থেকেই পবিত্র। জোরে বলুন। মেশাচ্ছেন কোথায়? স্টাডি করুন, নবীর জীবনী নিয়ে গবেষণা করুন, নবীর জীবন নিয়ে পড়াশোনা করুন। আপনার জীবনের রাতকে রাত পার হয়ে যাবে, মাসকে মাস, বছরকে বছর পার হয়ে যাবে। নবীর জীবনী তো কোনোদিন খুলে দেখেননি, নবীর জীবনী নিয়ে কোনোদিন গবেষণা করেননি। পৃথিবীতে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। জাস্ট কয়েকটা উদাহরণ দিলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? চলো আরেকটু আগে বাড়ি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আরেকটু আগে বাড়ি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ পাক প্রথম বৈশিষ্ট্য যাদের নবী করেন তাদের চরিত্র হয় পবিত্র। দ্বিতীয় হলো আমার আল্লাহ নবীদের উপরে ওহী নাজিল করেন। কি নাজিল করেন? আল্লাহ পাকের গণিত ফেরেশতা, এর ভিতরে 4টে প্রধানতম ফেরেশতা, এর ভিতরে একজন হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক তানাকে বানিয়েছেন শুধুমাত্র নবীদের কাছে প্রেরণ করতেন। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী আনতেন। আল্লাহর সঙ্গে কখনো ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট। আল্লাহ পাক কখনো ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যম হিসাবে আমার আল্লাহ ব্যবহার করে নবীদের সঙ্গে সম্পর্ক রাখেন। কি রাখেন না? নবীদের জ্ঞান হলো ওহীর জ্ঞান। আল্লাহ পাক যে জামানায় যে নবীকে পাঠান, আল্লাহ পাক নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি দেয় না। এটা হলো নবীদের বৈশিষ্ট্য। তবে আজকে দিনে এই কথাটা একটু খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। চরম উন্নতির যুগ। আজকে মোবাইল আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো। আজকে মানুষ টেকনোলজি ব্যবহার করছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষ আজকে কত সহজ করে টেকনোলজি ব্যবহার করে উন্নতি করছে। আর চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। একটা মানুষের হাত নিয়ে আর একটা মানুষের হাতে প্রতিস্থাপন করছে। একজনের কিডনি নিয়ে ওই কিডনি পরিবর্তন করে দিচ্ছে। একজনের চোখ নিয়ে আর একজনের চোখে লাগাচ্ছে। তবে মগজে ঢুকিয়ে নেন। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত উন্নত হোক, চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হোক, মহাকাশ বিজ্ঞান যত উন্নত হোক, মানুষ যা আবিষ্কার করুক, আল্লাহ রাসূলের থেকে আমার আল্লাহ বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় গবেষক, এমন মহামানব, এমন চরিত্রের অধিকারী, আল্লাহ এমন গুণে গুণান্বিত, এমন জ্ঞানে জ্ঞানান্বিত, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ আর কাউকে বানাবেন না। আল্লাহ আমার নবীকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তামাম মাখলুকের নবী করেছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যাদের পাঠাবেন আমার নবীর থেকে বেশি জ্ঞান আল্লাহ পাক আর কাউকে দেবেন না। আজকে দুঃখজনক হলেও সত্য, সমাজের ইসলাম শিক্ষার অভাবে, আমার নবীর জীবনী পড়াশোনা না করার অভাবে আজকে 2 পাতা সায়েন্সের আবিষ্কার করে আর 4 পাতা বাংলা লেখাপড়া করে মাঝে মাঝে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে। যদি সত্যিকারের ইসলামের জ্ঞান কারোর ভিতরে থাকে, মন্তব্য অন্তত ওই মানুষের থেকে কখনো বের হবে না। এখানে
কয়েকটা উদাহরণ দেবো, অনেকের খটকা লাগবে যে কথাগুলো বলেছি না। 4 পাতা বাংলা লেখাপড়া শিখে ইসলামকে নিয়ে মাঝে মাঝে বড় বড় মন্তব্য করে, ডায়লগ দেয়। ইসলামের কি বোঝেন আপনি? আপনার জ্ঞান দুনিয়ার মানুষের আবিষ্কার করা জ্ঞান, নবীদের জ্ঞান হলো ওহীর জ্ঞান। জোরে বলুন। আল্লাহ পাক চাইলে নবীকে স্কুল কলেজে পড়াতে পারতেন না? এখানে একটু ব্যাখ্যা দিলে কেন পড়াবো, তারপরে মূল আলোচনায় চলে আসবো, গবেষণামূলক একটা তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার রাসূলকে, আমার নবীকে কেন স্কুল কলেজে পড়ায়নি একটু ব্যাখ্যা দেয়। আজকে দুনিয়া আমরা মানুষ, আমাদের জীবনটা সাধারণ। ছোটবেলায় প্রাইভেটে দিয়েছে, স্কুলে গেছি, পড়া হয়নি, মাস্টার ধমক দিয়ে বলেছে কেন পড়িস না, পড়া হয়নি। মাস্টার মশাই বলেছে, স্যার বলেছে কান ধরে উঠবোস কর, পড়া হয়নি। একজনকে বলেছে কান ধরে বলে দে, হয়নি। আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার কারো ছাত্র হবে, কেউ চোখ দেখাবে, কেউ ধমক দেবে, এটা আমার আল্লাহ পাক চান না। আল্লাহ বলেন, হাবিব ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। হাবিব, আমি আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসি। দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমি আল্লাহ আপনাকে ছাত্র বানাবো না। আমি নিজে শিক্ষক হয়ে আমি আল্লাহ আপনাকে যে জ্ঞান দেব, ওই জ্ঞানটা হলো অসাধারণ জ্ঞান আর ওহীর জ্ঞান। দুনিয়ার কোন মানুষ আপনার শিক্ষক নয়, বরং আমি আল্লাহ আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত আর স্পেশালি মানুষের জন্য শিক্ষক বানিয়েছি। আমার নবী হলেন মানুষ জাতির শিক্ষক, কোন শিক্ষকের ছাত্র আমার নবী নয়। চলুন এখানে আরেকটা ক্লিয়ার করি, আরেকটা পয়েন্ট তুলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন শিক্ষা গুরুর সম্মান আছে না নেই? ছোটবেলায় 1 ক্লাসে কিশলয় পাঠের মধ্যে আতা গাছে তোতা পাখি কবিতাটা একজন মাস্টার মশাইয়ের কাছে পড়েছিল। আর সেই ছাত্রটা যদি সুপ্রিম কোর্টের বিচারপতিও হয়, যদিও প্রাইমারি স্কুলে একটা নর্মাল টিচারের যে সম্মান, ওর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির ওই পদটার সম্মান বেশি না কম? তারপরেও বিচারপতি হলেও শিক্ষককে সম্মান করতে হয় কি হয় না? দেখা হলো অন্তত সৌজন্যমূলক সাক্ষাৎ, একটু ভালোবাসা দিয়ে আদবে স্যার ভালো আছেন বলে কি বলে না? শিক্ষা গুরুকে যেমন সম্মান করতে হয়, আর ছাত্র যখন কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়, এটা শিক্ষকের কাছেও গর্বের হয়। গর্ব করে বলে ওটা আমার ছাত্র। আল্লাহর হাবিবকে কেউ গর্ব করে বলবে ওটা আমার ছাত্র। আল্লাহ সুযোগ পৃথিবীর কাউকে দেয় নাই, বরং পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তার প্রিয় হাবিবের ছাত্র বানিয়েছেন। বাস্তবতার সঙ্গে একটু মিল রেখে ব্যাখ্যা দিতে হবে। আজকে একজন বিশ্ববিখ্যাত ডক্টর, সে মনে করবেন যে মুসলমানরা যাকে শ্রেষ্ঠ নবী দাবি করছে, হয়তো সে ভিন্ন ধর্মাবলম্বী, তাহলে সে তো স্কুলেই যায়নি, কলেজেই যায়নি, কোনো বিদ্যালয়ে পড়িনি। আমি এত বড় বিশ্ববিখ্যাত একজন ডক্টর, তাকে ডাক্তার বলে, তাকে নেতা বলে কি করে মানতে পারি? এটা প্রশ্ন করতে পারে না? পারে না? একজন মানে মহাকাশ নিয়ে গবেষণা করছে একজন গবেষক, একজন সায়েন্টিস্ট, ও মনে মনে করবে আমি মহাকাশে গেছি, আমি এত কিছু রকেট আবিষ্কার করে, আমার আবিষ্কার করা রকেট চাঁদে যাচ্ছে, আমার স্যাটেলাইট আমি এখানে বসে কন্ট্রোল করছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইনি, তারাকে আমি কেন নেতা বলে মানবো? বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ আমার হাবিবকে যেমন পর্যায়ের জ্ঞান দিয়েছিলেন, পৃথিবীতে আজকে যারা চরম উন্নতির শিখরে পৌঁছে গেছে, যারা গবেষক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারা যদি আমার নবী জীবনে নিয়ে একটু গবেষণা করে, একটু স্টাডি করে, একটু পড়াশোনা করে, আমার নবীকে নিয়ে নেতা মানা যাবে কিনা একটু যদি নবীর আদর্শ খোঁজার চেষ্টা করে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বড় মাপের মানুষ হোক, নবীর আদর্শ পড়লেই নত অটোমেটিক হবে। আল্লাহ সেই গুণ আর সেই জ্ঞান আমার নবীর ভিতরে দিয়েছিলেন। চলুন এখানে একটা ক্লিয়ার করে তাহলে খোলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দেখেছেন গোটা বিশ্বের মধ্যে যত দিন যাচ্ছে ইসলামের আলোয় মানুষ আসছে না আসে না? শিক্ষিত মানুষ বেশি আসছে না অশিক্ষিত মানুষ বেশি আসছে? শিক্ষিত মানুষ নবী জীবনে নিয়ে ইসলামকে নিয়ে বুঝে সুঝে তারপরে তারা আসছে। আমরা তো না বুঝে ইসলাম মানছি, আর তারা বুঝে সুঝে ইসলামের মধ্যে আসছে। আজকে আপনারা মনে করবেন তাই তো, বিজ্ঞানের তো অনেক উন্নত আবিষ্কার, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, মিশন ব্যাপার। বিজ্ঞানের দৌড় ওই চাঁদ আর মঙ্গল গ্রহ পর্যন্ত হতে পারে, 7 আসমান পর্যন্ত নয়। আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে বলছে আল্লাহ রসুলের কথা অনুযায়ী এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের সমান রাস্তা। কত বছরের?
কত বছরে বাঁচবেন? ক বছর? এক আসমান টপকানোর ক্ষমতা কি আমার পর্যন্ত হবে না? দুনিয়ার বিজ্ঞান আজ পর্যন্ত সূর্যের কাছে পৌঁছাতে পারেনি, পেরেছে? চাঁদে যেতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে। তার গবেষণাকে আমি সাধুবাদ দেই। আমার দেশের কোন চন্দ্রযান যদি চাঁদে যায়, আমি দেশবাসী হিসেবে ক্ষণিকের জন্য 2 মিনিট গর্ববোধ করতে পারি। কিন্তু আমার রাসূলের থেকে বড় জ্ঞানী পৃথিবীতে আর কাউকে মানতে পারি না। আল্লাহ তাকে 7 আসমানের জ্ঞান শুধু দিয়েছেন এমন নয়, আল্লাহ তার প্রিয় হাবিবকে জান্নাত জাহান্নাম সহ, আরশে আজিম সহ, বাইতুল মামুর সহ আল্লাহ পাক তাকে সচক্ষে দেখিয়ে 7 আসমানের জ্ঞান আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। জোরে বলুন। তোমার বিজ্ঞানের জ্ঞান কচুর পাতার পানি। দুনিয়ার কোন এক গবেষক বলেছিল মাদক থেকে মানুষ। দুনিয়ার গবেষকের গবেষণা ভুল হয়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, তিনি 63 বছরের জীবনে যা কথা বলেছেন, তার একটা কথা, একটা শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড আজও পৃথিবীর কোন শক্তি মিথ্যা প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন। কথা মনে বুঝতে পারছেন না? আজকে চিকিৎসা বিজ্ঞানের মানে উন্নত চিকিৎসা নিয়ে আপনি মনে করছেন অনেক উন্নত। নবীর মনে হয় চিকিৎসার মানে শিক্ষা দেয়নি এরকম মনে করছেন নাকি? আর সুস্থ থাকতে গিয়ে যখন ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাই প্রেশার হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, এইবারে ছুটে ছুটে গিয়ে ডক্টর বাবু কিভাবে চললে সুস্থ থাকবো, ডক্টর এবারে ডায়েট চার্ট দিচ্ছে। সকালবেলা ওটা ছোটাছুটি করো, এই খাদ্যগুলো বেশি খাও, খাদ্যগুলো কম খাও। আজকে বিপদে পড়ে ডক্টরের কথা মানছেন, ডক্টরের ফর্মুলা নিচ্ছেন। আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল সেরা ডক্টর হয়ে পৃথিবীর মানুষ কি খেলে, কতটা পরিমাণ খেলে, কোন খাদ্য কখন খেলে সুস্থ থাকবে, আল্লাহ রাসূল সেই শিক্ষাটুকু দিয়ে গেছে। জোরে বলুন। কি বলছেন? ডক্টর অবাক হয়ে যাবে। আজকে ডক্টরের কাছে গেলে বলে এমআরআই করো, এক্সরে করো, ব্লাড টেস্ট করো। আজকে ভিক্টোরিয়া জীবাণু যেটা খালি চোখে দেখা যায় না, বিভিন্ন রকম উন্নত মানের যন্ত্র আবিষ্কার করে, এই যন্ত্র আবিষ্কারের মাধ্যমে একটা ছোট্ট জীবাণু ভিক্টোরিয়া যেটা খালি চোখে দেখা যায় না, ওটাকে বহুগুণ বড় করে এটা ম্যালেরিয়া না টাইফয়েড না ডেঙ্গু এই সমস্ত জীবাণুকে চিহ্নিত করে। আজ থেকে 1400 বছর আগে যেদিন বিজ্ঞানের বাপদাদার 14 পুরুষের জন্ম হয়নি, চিকিৎসা বিজ্ঞানের বাপদাদার 14 পুরুষ দুনিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসূলের কাছে সেদিন একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রে যদি কুকুরে মুখ দেয় তো পাত্রটা কি করে ধৌত করব? আমার রাসূল সেদিন বলেছিলেন মাটি দিয়ে 7 বার ধৌত করো। আজ যারা ইসলাম বিদ্বেষী, আমার নবীর কথা যদি একটা মিথ্যা প্রমাণ হতো, ওটা গোটা বিশ্বের মধ্যে প্রচার করে বেড়াতো ওরা মিথ্যা কথা বলেছে। আমার নবীর এই কথাটা নিয়ে পৃথিবীর বড় বড় বিশ্বের নামকরা খ্যাতি অর্জনকারী ল্যাবরেটরিতে বহুবার পরীক্ষা নিরীক্ষা করেছে। দেখা গেছে একটা পাত্রে কুকুরকে খাইয়ে সেই পাত্রটা 3 বার 4 বার 5 বার ধৌত করার পরে জীবাণুমুক্ত হয়নি। যে কবার মাটি দিয়ে 7 বার ধৌত করা হয়েছে প্রত্যেকটা বারে জীবাণুমুক্ত দেখা গেছে। জোরে বলুন। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, দুনিয়ায় যার কোনো শিক্ষক নেই। আজ থেকে 1400 বছর আগে কুকুরের এঁটোর মধ্যে কি পরিমাণ জীবাণু থাকে সেই জীবাণু তো তিনি সাদার খালি চোখে তো দেখা যায় না। তিনি এত নিখুঁত ভাবে, এত নিখুঁত নিপুণ ভাবে তিনি এমন একটি মূল্যবান কথা বলেছেন, এই জ্ঞান দুনিয়ার স্কুল কলেজের জ্ঞান নয়, এই জ্ঞান সাধারণ জ্ঞান নয়, উনি সাধারণ কোনো মানুষ নয়। ওটা যে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ থেকে প্রাপ্ত হওয়া জ্ঞান, ওটা যে ওহীর জ্ঞান, তিনি যে নবী ছিলেন এতে সন্দেহের অবকাশ নেই। আছে কি সন্দেহের অবকাশ নেই? কই বলেন তো আজকে চিকিৎসা বিজ্ঞানকে ভবিষ্যৎবাণী করতে বলেন তো ক্ষমতা আছে? মানুষের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে? যদি ভবিষ্যৎবাণী করে তো মরবে কখন সেও তো বলতে পারবে। মানুষরা বুঝতে পারছেন না। সে যদি ভবিষ্যৎবাণী করতে পারত তাহলে কার কখন হবে, শরীর খারাপ হবে সেও তো বুঝতে পারত। এত মার্ডার খুন খারাপই হতো না, গিয়ে বলে দিত তো অমুক দিন তোমাকে মার্ডার করবে অমুক জায়গায়। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে আল্লাহ দেয় নাই। কিয়ামত কবে হবে, কিয়ামত সংগঠিত আগে কি কি আলামত প্রকাশ পাবে, আমার রাসূল নিপুণ ভাবে যেটা বলেছেন 1400 বছর পার হয়ে গেল। আজকে চরমোন্নতির যুগে গোটা বিশ্বের যারা শিক্ষিত এডুকেটেড পারসন, তারা গবেষক আজকে আশ্চর্যচকিত হচ্ছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, যারা আর কোনো শিক্ষালয় বিদ্যালয় যাওয়ার প্রয়োজন পড়েনি, এত নিখুঁত ভাবে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তার কথাগুলো এত নিখুঁত ভাবে অঙ্কে মিলে যাচ্ছে। এটা সাধারণ কোনো জ্ঞান নয়, একটা সাধারণ মানুষের ক্ষেত্রে এইভাবে বলা সম্ভব নয়, পসিবল নয়। তিনি যে আল্লাহ প্রেরিত পয়গম্বর ছিলেন, তিনি মানুষ জাতির জন্য রহমত ছিলেন, তিনি মানুষ জাতির যে শিক্ষক, এতে মানার মধ্যে কোনো অসুবিধা নাই। বরং শিক্ষক যে তিনি ছিলেন, আল্লাহ তাকে মানুষের শিক্ষক
বানিয়েছেন, আল্লাহ তাকে সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়েছেন, নবীর কর্ম আর কথা দ্বারা প্রমাণ হয়ে যায়। জোরে বলুন, কথা মনে বুঝতে পারছেন না? চলুন আরেকটু ঝটকা দেই, ভালো হবে, কারণ ওই 2-4 লাইন একটু জেনারেল শিক্ষা